সচিন টেন্ডুলকার তিনি তার ২০ বছরের ক্যারিয়ারে অসংখ্যবার মিডিয়া থেকে সাবেক ক্রিকেটারদের থেকে ন্যাশনাল পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে মন্তব্যের শিকার হয়েছেন। তবে তিনি কখনোই একটিবারের জন্য মিডিয়ার সামনে কারো প্রশ্নের জবাব দেননি। তবে তিনি যখন ২২ গজে ভালো করতেন সকলেই সবার প্রশ্নের উত্তর পেয়ে যেত। ঠিক এই বিষয়গুলোই আমাদের ক্রিকেটারদের ধারণ করা উচিত। সাব্বির, সৌম্য সরকাররা ১০ থেকে ১২ বছর ক্রিকেট খেলেও এখনও তারা পিছনের সারিতে রয়েছে। অথচ তাওহিদ হৃদয় তিনি তার অল্প ক্যারিয়ারেই ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে ইন্টারন্যাশনাল এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সমীহ আদায় করছে। এমনকি সর্বশেষ অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, যেমনটি সাকিব আল হাসানের ক্যারিয়ারের সাথে অনেকটাই মিলে যায়। হাবিবুল বাশারদের পরবর্তী যুগে সাকিব আল হাসানের আবির্ভাব যখন হয়, তিনিও তার ক্যারিয়ারের শুরুতে লাগাতার ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে খুব অল্প সময় একের পর এক রেকর্ডের মালিক হয়েছেন, বাংলাদেশের নেতৃত্ব পেয়েছেন। এই জন্য মিডিয়ার সামনে অনেক কথা বলার চাইতে মাঠের ক্রিকেটে ভালো করাটাই আমাদের ক্রিকেটারদের আদর্শ হওয়া উচিত। বাংলাদেশের পর এবার অস্ট্রেলিয়াতেও ইনজুরি হানা দিয়েছে। জশ ইংলিশ সহ একাধিক ক্রিকেটার ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের সাথে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে। মূল সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচটাই অস্ট্রেলিয়ার কন্ডিশন মানিয়ে নিতে বাংলাদেশের জন্য দারুণ সহায়ক হবে। আমরা সত্যিই বিশ্বাস করি আমাদের ক্রিকেটাররা এবারের অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক কিছু করবে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।